পলাশপুর গ্রামে একজন অসহায় লোক বাস করে। সে অনেক দরিদ্র, তার খুবই টাকার প্রয়োজন। সে ভাবছে যে কিভাবে টাকা উপার্জন করা যায়। সে অসহায়ের মতো দাঁড়িয়েছিল, তার মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। কি যে হবে আমার, আমি তো বুঝতেই পারছি না। দিনে দুপুরে শুধু জিনিসপত্রের দাম শুধু বেড়েই যাচ্ছে। এখন কি করা যায়? ভাবছি একটা দোকান দিব। দেখি এখন কি করা যায়, টাকা পয়সাও তো হাতে নেই। কোথায় থেকে যে টাকা পাই বুঝতে পারছি না। দেখি ওই দাদার কাছে কিছু টাকা চেয়ে। ও দাদা, দাদা, দাদা কেমন আছেন গো দাদা? তো কিছু টাকার প্রয়োজন ছিল, কিছু টাকা দিতে পারবেন দাদা? বর্তমানে তো বেশি কিছু টাকা নেই, কিন্তু আমার কাছে কিছু টাকা আছে, সেটা দিয়ে তুমি মুদি দোকান করতে পারো। মুদি দোকান তোমার কেমন লাগে, ভালো লাগে নাকি? কিছু টাকারই প্রয়োজন দাদা, তুমি যদি দিতে আমার অনেক উপকার হতো। আচ্ছা দাঁড়াও, টাকাটা বের করে নেই পকেট থেকে। এই নাও টাকাটা। কিছুদিন হলো দোকান দিলাম, কিন্তু এখনো পর্যন্ত একজন কাস্টমার এলো না। বুঝতে পারছি না আমার দোকান দাদা কি হবে। ওই তো দেখছি কে যেন একজন আসছে। দেখি তো, সে কিছু কিনে নাকি আমার কাছ থেকে। খুব খিদে লেগেছে, দেখি তো ওই সামনের দোকানে কিছু আছে নাকি। ও দাদা, দাদা কিছু আছে নাকি আপনার দোকানে? রুটি খেতে ইচ্ছা করছে দাদা, তার রুটিটা ছিঁড়ে দিন আমাকে। দাদা দিন তো, খুবই খিদা লেগেছে আমার। কি মজা দাদা, আপনার দোকানের রুটিগুলো তো অনেক মজা আছে। তাহলে দাদা কত টাকা হয়েছে বলুন, আমি দিয়ে দিই এখনই। দাদা বেশি টাকা তো হয়নি, হয়েছে শুধু 10 টাকা, 10 টাকা দিলেই হবে। সে দোকানপাট করে কিছুদিনের ভেতরেই বড়লোক হয়ে গেল। সব সময়ই দোকানের ভেতরে মানুষ আসা যাওয়া করতেই লাগলো। বা দাদা, আপনার দোকানের চা তো অনেক মজা। দুধ চা অনেক খাঁটি বোধ হয়। বাহ, এভাবে যদি চলতে থাকে দোকান, তাহলে তো আমি কিছুদিনের ভেতরে লাখপতি হয়ে যাব। ভাবছি একটা বাড়ি দেব। বাড়িতে গিয়ে দেখি কত টাকা জমলো। তারপরে তো আবার মিস্ত্রিকে ডাক দিতে হবে। ডাক ডেকে বলতে হবে যে কিরকম বাড়ির প্রয়োজন আমার। টাকা পয়সাও দেখছি ভালোই জমা হয়েছে। তাহলে মিস্ত্রিকে ডেকে একটি দালান কোঠা তৈরি করি। কিছুদিনের মধ্যেই তার স্বপ্নের বাড়িটা তৈরি হয়ে গেল। তার স্বপ্নের বাড়িটা তৈরি করে সে অনেক খুশি হয়ে গেল। সুন্দর তো হয়েছে বাড়িটা, যে সুন্দর, আমার আগের বাড়ির থেকে এই বাড়িটা অনেক সুন্দর। তাহলে তো দোকান করে ভালোই বড় হয়ে গেলাম। ভাবছি একটি বিয়ে করব, বিয়ে করে সংসার তৈরি করব। গ্রামের একজন গরিব লোকটা অল্প দিনের ভিতরেই ধনী হয়ে গেল। সে কিছুদিনের ভিতরেই বিয়ে করে তার সংসার শুরু করলো। সুখে শান্তিতে বসবাস করতে লাগলো তার বউকে নিয়ে।